এইবার আসুন অ্যাডোব ফটোশপ দিয়ে যে আপনি কাজ করতে যাচ্ছেন, আসলে আপনার ফিউচার প্ল্যান কি, আপনি কি করতে চাচ্ছেন। অনেকে হয়তো অ্যাডোব ফটোশপের সিম্পল কনসেপ্ট নিয়ে শুরু করে, যারা ফটো এডিটিংয়ের কাজ করতে অনেক পছন্দ করে। বিশেষ করে তোলা ছবি এমন কোনো সুন্দরভাবে ডিজাইন করে বা সুন্দরভাবে রিটাচ করে, যাই বলুন, আমি সহজ ভাষায় বলছি, যেটি রিটাচ সেটি এক প্রকার ডিজাইন। তো যাই হোক, অনেকের স্বপ্ন যে আমি একজন বড় গ্রাফিক্স ডিজাইনার হব, কিন্তু কিভাবে হতে হবে, কোন নিয়মে হলে বেটার হবে, হয়তো সাধারণ যে ধারণাটা থাকা দরকার সেটা হয়তো নেই। একটি গ্রাফিক্স ডিজাইনার হতে বা কনসেপ্ট আর্টিস্ট হতে খুব বেশি কিছু দরকার নেই। নিজের ক্রিয়েটিভিটি এবং প্র্যাকটিসই আপনাকে খুব বড় ধরনের একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমরা অ্যাডোব ফটোশপ শেখার জন্য যে বিষয়গুলো ফলো করতে হবে, অ্যাডোব ফটোশপের কনসেপ্ট এবং কি কি বিষয় নিয়ে অ্যাডোব ফটোশপে আপনি কাজ করতে পারবেন। চলুন তাহলে দেখা যাক স্টেপ বাই স্টেপ। মনে করুন আপনি একজন ফটোগ্রাফার, সেই ক্ষেত্রে আপনার অ্যাডোব ফটোশপ প্রয়োজন। কেউ একজন গ্রাফিক্স ডিজাইনার বা প্রিন্ট ডিজাইনার, তার অ্যাডোব ফটোশপ দরকার। আবার কেউ একজন ওয়েব ডেভেলপার, তারও অ্যাডোব ফটোশপ দরকার। এখন কেউ যদি আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হন, তার কি অ্যাডোব ফটোশপ দরকার কিনা সেটা নিয়ে বিবেচনা করি। হ্যাঁ, তারও অবশ্যই অ্যাডোব ফটোশপের দরকার। আপনি হয়তো প্রত্যেকটি ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই অ্যাডোব ফটোশপ ব্যবহার করতে পারবেন। এবং কেন অ্যাডোব ফটোশপ ব্যবহার করবেন? অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে আপনি যদি একটি ভিডিও দেখে থাকেন, সেটিও একটি ইমেজ সিকোয়েন্সের সমন্বয়ে তৈরি হয় এবং যেটি একটি গ্রাফিক্স ডিজাইনের অংশ। আপনি অ্যাডোব ফটোশপকে সমস্ত জায়গায় সমানভাবে ব্যবহার করতে পারেন। একজন ফটোগ্রাফার, সে অ্যাডোব ফটোশপ দিয়ে খুব সুন্দরভাবে তার ফটোকে রিটাচ করে খুব সুন্দর পোস্ট প্রসেসিংয়ের কাজ করে থাকে, যেটি আপনি সাধারণ অবস্থায় ক্যামেরা থেকে আনার পর অনেক অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারেন এই ফটোশপ দিয়ে। একজন গেম ডেভেলপার, সে তার ক্যারেক্টারের কনসেপ্ট আর্টটা এখান থেকে করে নিতে পারে। বেসিক্যালি আপনি যে বড় বড় গেমগুলো খেলে থাকেন, এই গেমগুলার যে টেক্সচারাইজ এবং কনসেপ্ট আর্টিস্ট যারা, তারা অবশ্যই অ্যাডোব ফটোশপ ব্যবহার করে থাকেন। তারপর হচ্ছে যে আর্কিটেকচার, তার অবশ্যই 3D টেক্সচার তৈরি করার জন্য অবশ্যই অ্যাডোব ফটোশপের সাহায্য নিতে হয়। কেননা আপনি যখন একটি বিল্ডিং অথবা অন্য কোনো বড় ধরনের অবজেক্টের কাজ করবেন, তখন অবশ্যই সেই অবজেক্টকে রিয়েলাইজ করার জন্য আপনি অনেক টেক্সচার এডিট করে থাকেন এই অ্যাডোব ফটোশপ দিয়ে। সুতরাং আমরা শুধু একজন ফটোগ্রাফার না বা শুধু একজন ওয়েব ডেভেলপার না, আমরা প্রত্যেকটি জায়গায় দেখছি অ্যাডোব ফটোশপের ব্যবহার অপরিহার্য। সুতরাং অ্যাডোব ফটোশপ শিখতে হলে সব দিকে খেয়াল করতে হবে। যেমন অ্যাডোব ফটোশপ ফর ফটোগ্রাফার, অ্যাডোব ফটোশপ ফর গ্রাফিক্স ডিজাইনার, অ্যাডোব ফটোশপ ফর ওয়েব ডিজাইনার, অ্যাডোব ফটোশপ ফর 3D কনসেপ্ট আর্টিস্ট। তো এখানে আপনারা হয়তো অনেকেই জানেন কি জানেন না, অ্যাডোব ফটোশপ দিয়ে ভিডিও এডিট পর্যন্ত করা যায়, তবে খুব এক্সট্রিমলি ভিডিও এডিটিং করতে পারবেন না। সাধারণ এসেনশিয়াল এডিটিংটি এই অ্যাডোব ফটোশপ দিয়ে করা সম্ভব। এমনকি ওয়েবের যে অ্যানিমেটেড অ্যাড, জিপ অ্যানিমেশন, অনেকে হয়তো পূর্ণ ধরনের অ্যাডোব ফটোশপ ব্যবহার করেছেন, যেখানে অ্যাডোব ফটোশপের সাথে ভার্সন 7-9 সাথে ইমেজ রেডি ছিল, সেই ইমেজ রেডিটি এখানে মার্জ হয়ে শুধু অ্যাডোব ফটোশপ এক্সটেন্ডের সাথে সংযুক্ত হয়েছে। তো ধন্যবাদ। নেক্সট ক্লিপ থেকে আরও কিছু বিষয় সম্পর্কে আমাদের জানা উচিত।